ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফুডিজ লাভার। তো আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাবো দার্জিলিংয়ে, ঠিক আছে। কার্শিয়াং হয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো গাড়ি টাড়ি বুক করা হোক, দেখা যাক। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। মানে খুব সুন্দর একটা রেলওয়ে সেটআপে খাওয়া দাওয়ার জায়গা আছে। খাবি? খাবি? ওকে, পরে খাচ্ছি গাইস, আগে এগিয়ে যাই এখন। বড় কথা হচ্ছে পুরো দিনে গাড়িটা থাকবে, আপনি হিসাবটা দিন সিস্টেমে হয় না, পয়েন্ট সিস্টেমে গাড়িটা। ঠিক আছে, আপনার সাইড সিনে কি হবে আমি বলে দিচ্ছি। টাইগার হিল হবে, ঘুম মনেস্ট্রি, বাতাসে হবে। এটা হলো মর্নিং এ 2। তারপর হোটেলে আসবেন, ব্রেকফাস্ট করবেন। হ্যাঁ, মর্নিং এ কটায় দেবেন? 4টা পড়বে। 4টা সময় গেলেই হবে না, তার আগে বলতে হবে। ওর আমার ড্রাইভার 4:30 থেকে ঢুকে যাবে। আপনারা দেখবেন মর্নিং এ ট্রিপ হয়ে গেল, তারপরে মর্নিং এ 10টা থেকে পড়বে। আর আমরা একটা প্যাকেজ করেছি, সেটা তোমাদের যেতে যেতে বলছি। এটা আমাদের 3 দিনের প্যাকেজ। এই যে চিল্লাচ্ছে। আমরা আলটিমেটলি গাড়িতে জার্নি শুরু হয়ে গেছে, মজা পেয়েছি। আর প্রত্যেকবারের মতো আমরা শেষ হয়ে গেছি, আর সবাই ঠেসাঠেসি করে বসে আছে। আমাকে নিয়ে দার্জিলিং এর যাওয়ার দুটো রাস্তা আছে, তো আমরা ওর মধ্যে কার্শিয়াং এর রাস্তাটা দিয়ে যাচ্ছি আপাতত, ঠিক আছে। তো এখানে কার্শিয়াংয়ে যাওয়ার পথে একটা খুব সুন্দর ওয়াটারফল পড়েছিল, তো সেখানে আমরা চলে এসেছি ছবি টবি তুলতে। আর জায়গাটা খুব সুন্দর ছিল। পাচ্ছ তোমরা, ধরো কি সুন্দর। তো ঝর্ণাটার ওখানে কিছু পিকচার তুলে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এরপরে একবারে থামবো হচ্ছে যেখানে আমরা মোমো খাবো দার্জিলিংয়ে পৌঁছানোর আগে, সেখানে থামবো একবারে। এখানে হল্ট হয়েছে গাইস ব্রেকফাস্ট করার জন্য। কি বললে? তো আমরা এখানেই চিকেন মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো খাবো। এটা দার্জিলিংয়ে যাওয়ার দিকে পড়ছে দোকানটা, ছোট্ট একটা দোকান। আর ভিউটা তো তোমরা দেখলেই কতটা সুন্দর। তো মোমোটা আসুক, দেখি কেমন খেতে। আর খুব খিদেও পেয়েছে। এই প্রচণ্ড খিদে পেয়ে তার সাথে এই ভিউ, মারাত্মক সুন্দর ভিউ, আর তার সাথে গরম গরম মোমো, কম্বিনেশনটা জাস্ট মারাত্মক। কেমন? খা। कैसे है? যথারীতি খাওয়া দাওয়ার পরে সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়েছি। গাজা গাজা পাতা, গাজা। আমরা হোটেলের সামনে চলে এসেছি। আর আমাদের তাও বলতে গেলে 4 ঘন্টা মতন লেগেছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায়, ঠিক আছে। হোটেলটা দেখাচ্ছি পুরোটা গিয়ে। আচ্ছা, আমাদের যেখানে গাড়িটা নামিয়েছে নিচু পথ, একদম একটুখানি জাস্ট 2 মিনিট হেঁটেই যেতে হবে আমাদের হোটেলটা রয়েছে। আর চারিদিকটা কত সুন্দর।
তো এখন যাবো, একটু এনার্জি নেই, ফ্রেশ ট্রেশ হবো। তো চলো যাওয়া যাক। পাচ্ছ এই নিচটা দিয়ে চলে একটা কিউট ডগি। প্রত্যেকটা ঘরটা তুমি ভিউ পাও যদি পরিষ্কার ওয়েদার হয় তো। তিতলি ঘরটা খুব সুন্দর করেছে, কিন্তু কাকিমার এটা হচ্ছে আমাদের রুম 301। ঘরটা দেখো। ওকেই লেফট সাইডে ওয়াশরুম পড়ছে, বেসিন আছে, আর সব কিছু আছে, গরম জলের ব্যবস্থা, মানে গিজার রয়েছে দেখতেই পাচ্ছ, আর জানলা দিয়েও তোমরা ভিউ দেখতে পাবে। এখানে সোফা আছে এবং 4টে বসার জন্য জায়গা রয়েছে, এনাফ স্পেশিয়াস দেখতেই পাচ্ছ, আর 2টো বড় বড় বেড রয়েছে, খুব সুন্দর। এখানে টিভি, এখানে সাহেব, এখানে আমি। এটা কি গো? এটা একটা কর্নার দিছে জিনিসপত্র রাখার জন্য। আচ্ছা, একটু ভিউ অ্যাট্রাকশন ভিউ এটার জন্য আমরা এই হোটেলে এসেছি। চারিদিকে বড় বড় জানলা। ওয়াও, কিউট ময়ূর, অ্যান্ড এগুলো ফুল করে দিয়েছে। আর এখানটায় কি হেড অ্যান্ড শোল্ডারের পাটা দিয়েছে শ্যাম্পুর, এটা কাজের, এটা আমি ইউজ করি না, যাই হোক। ও, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে বলে দিই। ওয়াও, এনাফ স্পেস ওয়ার্ড্রপটার, দেখতেই পাচ্ছ আশা করি। গাইজ, তোমাদেরকে তো পুরো রুম টুরটা দিয়ে দিলাম, আর এখন ফ্রেশ হয়ে যাব। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, 4-4.5 ঘন্টা লেগেছে আমাদের আসতে, আর খুব খাড়াই রাস্তা ছিল। ফ্রেশ হয়ে যাব এখন, ফ্রেশ হয়ে তারপর দেখা করছি। ফাইনালি আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আমি তো ভেবেছিলাম হবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখাচ্ছি, দেখো। স্নান করে এলাম, এবার দুপুরে ডিমের অমলেট খাবো, আর কিছু খাবো না, কারণ আমি ডায়েট করছি। সবাই খাচ্ছে। কাকিমা আপনার তো মুশকিল হয়ে গেল। আর এই যে আমার অমলেট। ঠিক যেতে পারবেন? একটু রাস্তায় বেরিয়েছিলাম, এখানে একটা কিউট ডগি আছে যে কিনা আমাকে পাত্তা দিচ্ছে না, ভয় পাচ্ছে। আর এখন একটু ছাদে যাব একটু শ্যুট করার জন্য, কারণ তোমাদের তো জানানোই হয়নি, আমরা মেনলি এসেছিলাম প্রি ওয়েডিং শ্যুটের জন্য, ঠিক আছে? তোমরা যারা লাস্ট শর্টস দেখেছো তারা তো জানোই। তো যাই হোক, চলো যাওয়া যাক ওপরে। বাপি চলো। যাও। ফটো সেশন কমপ্লিট, এবার আমরা রেডি হতে যাচ্ছি, কারণ আমরা আজকে একটু মেলে যাব। তো চলো রেডি হয়ে একবারে দেখা করছি। আমরা একদম রেডি হয়ে গেছি মেলে যাওয়ার জন্য, এখন বেরিয়ে যাব। আচ্ছা, আমাদের হোটেলের পেছন দিকের রাস্তাটা, এদিকে পুরো খাদ, আর আমরা এখানে অফরোডিং করছি। আমরা আপাতত মেলে আছি গাইস, ঠিক আছে? একটু ঘুরছি, খাবারের খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, আশেপাশে অনেক ক্যাফে, দেখি কোথায় খাওয়া যায়। কোনটাতে যাওয়া যেত, বাট হ্যাঁ, বাট ওরা কোথায়? এই ক্যাফেটাও কি অ্যাস্থেটিক? এটাতে ঢুকেছে,
সুন্দর সুন্দর পেস্ট্রি। এই পেস্ট্রিটা নিয়েছি গাইজ, আপাতত এটা এখন খাবো। এরা কেউ খাবে না। তুই তো খাবি না বলেছিলি, কাল নাগিনী। খেয়ে নিলি বল? গাইজ খালি পেটে খাবার খাওয়ার মজাই আলাদা। গাইস ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি, মানে বাড়ি না মানে হোটেলে ফিরে এসেছি। আর কালকে খুব ভোর ভোর উঠতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে।